পরিপূর্ণ পর্দা করে এক তরুণী হাজির হয়েছেন আদালতে, এমনকি সেখানে উপস্থিত ছিল তার বাবা মাও। শুরুতে ঘটনাটি কি ঘটতে চলেছে তা হয়তো অনুমান করা মুশকিল, তবে সেই তরুণী যা জানিয়েছেন তাতে হতবাক তার পরিবার। যে পরিচয়ে এতদিন আদরে বড় হয়েছেন পরিবারের কাছে, সেই পরিচয়কে বদলে অবশেষে এক নতুন পরিচয়ে বাঁচতে চান তিনি। আর তা শুরুতে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। ধর্ম আর সত্যকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চান কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি গত কয়েকদিন আগেও ছিলেন সনাতন ধর্মাবলম্বী কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল। তবে তার সিদ্ধান্তে হতবাক হয় করেন তার বোন নিখোঁজের বিষয়ে। এই জিডির প্রেক্ষিতে আমরা এই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করি এবং পরবর্তীতে উদ্ধারপূর্বক ভিকটিমের নিকট থেকে জানতে পারি ভিকটিম হিন্দু সম্প্রদায় ছিল। সে এই যে পরবর্তীতে সে মুসলমান হয়েছে। এমনকি তিনি বাবা মার সঙ্গে নয় বরং থাকতে চান নিজ জিম্মায়। এ সময় তার বাবা মাকে আদালত প্রাঙ্গণে বিষণ্ণ মন। বর্তমান নাম জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল। আমি ইসলামের প্রতি ভালো লাগা থেকেই ইসলাম নিয়ে ইন্টারমিডিয়েট থেকেই সেই ঘাটাঘাটি করা, এবং তারপর আমি ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে না, সত্য ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তারপর আমি সত্যকে গ্রহণ করি এবং আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো প্ররোচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না, একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। আমার বাড়ি হাইমচর, আমি চাঁদপুর সরকারি কলেজে গণিত বিভাগ চতুর্থ বর্ষে আছি। আমার বাবার নাম কালীপদ পাল, মায়ের নাম উজ্জ্বলা রানী পাল। আমি সহজ কথা হচ্ছে, ইসলাম কখনো পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে না। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা আমার ভাই ছিল, মা ছিল, পরিবার ছিল এবং এখনো তারা থাকবে এবং আজীবনই থাকবে আমি যতদিন বেঁচে আছি। তারা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা করতেই পারে, কিন্তু আমার পক্ষ থেকে আজীবন তাদেরকে আমি পরিবার বলে মেনে এসেছি এবং মানবো। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই, সেক্ষেত্রে তাদের বিষয় যে তারা আমাকে মেনে নিবে কিনা। আমি স্বাবলম্বী না, ঠিক আছে, আমি নিজ জিম্মায় থাকতে চাই। আমি পূর্বেও হলে ছিলাম, এখনো হলে আমি টিউশন করাই। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজ সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। তার সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের কালচার আর আমার কালচার এখন আলাদা। সেখানে যে আমি আমার দিনকে, আমি আমার ধর্মকে মেনটেন করতে পারবো না। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটাই সত্য ধর্ম এবং কেউ যদি সত্য সন্ধানী হয়, আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এটাই সত্য, এটা তাকে গ্রহণ করতেই হবে যদি সে সত্য সন্ধানী হয়। আর যদি মানুষ চিন্তা করে কেউ যে না, আমার সমাজ, আমার পরিবার, এই সমস্ত কথা চিন্তা করে সে সত্য সন্ধানী না হয়, তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে যেখানেই আছেন, আপনারা সত্য সন্ধানী হন। সত্যের খোঁজে অবশ্যই উচিত যে যেখানে আছি আমি সেই জায়গাটা আমার সঠিক কিনা নিজ জায়গা থেকে যাচাই বাছাই